শীতে শুরু হতে না হতেই আমরা একটা বিয়ে বাড়ির ডাক পেয়ে গিয়েছিলাম হলদিয়াতে। এটা ছিল একটা মুসলিম বিয়ে বাড়ি, কিন্তু এনাদের আপ্যায়ন দারুণ লেগেছে। আর এখানে প্রায় 20 থেকে 30টার মতো স্টল বসেছিল। আর মেন কোর্সে ছিল মটন বিরিয়ানি, চিকেন ভর্তা, বেবি নান, আরো অনেক কিছু। বিয়ে বাড়িটা ছিল পুরো দেখার মতো। যখন বর এন্ট্রি নেয় তখন চারিদিকে বাজি পোড়া হচ্ছিল। তাছাড়াও বর কিন্তু রোলস রয়্যাল গাড়ি করে এসেছিল। যখন বর এন্ট্রি নিল ভাই বাতাসে টাকা উঠছিল, রিয়েল টাকা, যেটা থেকে তো পুরো আমি অবাক হয়ে গিয়েছিলাম। ছিল ফুলের ফোয়ারা। আর এখানে প্রায় ম্যাক্সিমাম মানুষই আমাদের ভিডিও দেখে। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আমরা রাত্রি 9টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম হলদিয়া সিটি সেন্টারের কাছে বিয়ে বাড়ি। আর গিয়ে তো সেখানে পুরো জমিয়ে খাওয়া দাওয়া করলাম। আর আমার ফেভারিট বসেছিল আইসক্রিমের স্টল আর বিভিন্ন ধরনের মকটেল কাউন্টার। চিকেন তান্দুরিটা সফট আর জুসিনেস, খেতে তো দারুণ লেগেছিল। আর মটন বিরিয়ানির মটনটা পুরো সফট আর টেস্ট, তোমরা না খেলে তো বুঝতেই পারবে না। খাওয়া দাওয়া তো সুন্দর ছিলই, তাছাড়াও এখানে সুন্দর ছিল এনাদের ম্যানেজমেন্টটা। নিজেরাই দেখো বিয়ে বাড়িটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে। আর হ্যাঁ, আমি তাই জন্য জিজ্ঞাসা করলাম এই ইভেন্ট ম্যানেজমেন্টটা কাদের দায়িত্বে ছিল। জানতে পারলাম এটা উৎসব ইভেন্ট ম্যানেজমেন্টরা দায়িত্ব নিয়েছিলেন। সত্যি করে নিজেরাই বলো তো বিয়ে বাড়িটাকে কতটা সুন্দর লাগছে আর খাবারের টেস্টগুলো কেমন ছিল। আমরা কিন্তু ওখানে অনেকেই জিজ্ঞাসা করলাম, ম্যাক্সিমাম সবাই বলল সত্যি খাবার দাবার প্লাস ডেকোরেশনটা দারুণ হয়েছিল। তো এই সিজনের প্রথম বিয়ে বাড়ি আমরা দেখেছি হলদিয়াতে। হ্যাঁ, আরে হলদিয়ার এখান থেকে আমাদের কারাগারে ভিডিও দেখো, অবশ্যই কিন্তু কমেন্ট করে আর জানিও। অনেকে কিন্তু বিয়ে বাড়ি খাওয়ার অপেক্ষা বসেছিল। আর শীতের প্রথমেই আমরা একটা বিয়ে বাড়ি ডাক পেয়েছি। আর আজকে বিয়ে বাড়িতে কিন্তু 20-25 তো স্টলের আইটেম বসেছে। চিকেন কাবাব, হারিয়ালি কাবাব, তারপরে তন্দুরি চিকেন, অনেক আইটেম। এটাও দেখলাম যে চিকেন মটন বিরিয়ানি হয়েছে এখানে। মটন বিরিয়ানি হয়েছে, চিকেন মোমো, আরো অনেক কিছু ককটেল, তারপরে মকটেল কাউন্টারও রয়েছে কিন্তু। হ্যাঁ। চলো ভেতরে যাই। আর এই যে এই এসে দেখা হয়ে গেল একজনের সাথে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আপনারা ভেতরে যান। Thank you. ওয়েলকাম টু ম্যারেজ হল। আচ্ছা, আমাদের মতো কারা আছো বলো তো, যে ভাবো বিয়ে বাড়িতে অনেক কিছু খাবে, কিন্তু একটু কিছু খাওয়ার পরেই পুরো পেট ভর্তি হয়ে যায়। আবার সামনে অনেক লোভনীয় খাবার থাকে, সেটাও আবার খেতে ইচ্ছে করে। যেটা আমার সাথে হয়েছিল। সত্যি বলতে সামনে এত লোভনীয় মটন বিরিয়ানি থাকতেও আমি আর লাস্টে খেতে পারলাম না, কারণ আমি প্রথমেই অনেকটা কাবাব খেয়ে নিয়েছিলাম, কারণ কাবাবটা সত্যিই দারুণ হয়েছিল। বলছি এখানকার আপনার খাবারগুলো কেমন লেগেছে? স্টলের খাবারগুলো? হ্যাঁ, ভালো। আর ডেকোরেশন কেমন লেগেছে? খুব সুন্দর। দাদা বলছি যে খাওয়া দাওয়া কেমন আছে? খুব সুন্দর, আর ডেকোরেশনটা কেমন লাগছে? একদম নাইস। বেশি কোনটা ভালো লাগছে? মটনের বিরিয়ানি কেমন লাগছে? মটন বিরিয়ানি খুব ভালো, প্রতিটা আইটেম একদম খুব সুন্দর। তো আজকে যে বিয়ে বাড়িটা তোমরা দেখলে, এই যে ইভেন্ট ম্যানেজমেন্টটা, এই দাদা দেখি, দাদা আপনাদের ইভেন্ট ম্যানেজমেন্ট নামটা কি হলো? উৎসব ইভেন্ট ম্যানেজমেন্ট। উৎসব ইভেন্ট ম্যানেজমেন্ট। সত্যি বলতে ডেকোরেশন তো দেখতেই পারলে, আর লোকের কাছে তো রিভিউ শুনলে কেমন বললো। বলছি দাদা উৎসব ইভেন্ট ম্যানেজমেন্টে মানে সব রকমই কাজ করা হয়তো নাকি? আমাদের কাছে সব রকম সুবিধা পাবে, এমনকি ইএমআই এর সুবিধা পাবে বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে ইএমআই সুবিধা? হ্যাঁ, ইএমআই এর সুবিধা রয়েছে আমাদের কাছে। আমি বলছি ফুলের ডেকোরেশন করেছে এই দাদা, তাই তো? হ্যাঁ, দাদা নামটা কি আছে? নমস্কার, আমার বাড়ি রামতরফ। যত বড় ইভেন্টের কাজ দিন আমাদের পাশে পুরো দায়িত্ব সহকারে কাজ করে থাকবো আমরা। এই নম্বরে আপনি যোগাযোগ করবেন, যেরকম কাজ বলবেন আমরা সেভাবেই কাজ করে থাকি আমরা। নিজেদের বাড়ির যে কোনো ছোট বড় কাজ হোক, তাদের সঙ্গে একবার কন্ট্যাক্ট করে দেখো এবং পরিষেবাটা নিয়ে দেখো, নিজে বুঝতে পারবে তাদের কাজ এবং খাওয়া দাওয়ার কোয়ালিটি, টোটাল ম্যানেজমেন্টটা কতটা সুন্দর।